ভারতের মহাকাশ কর্মসূচি আজ এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে আছে যেখানে প্রযুক্তিগত সক্ষমতার পাশাপাশি অভিজ্ঞ মানব সম্পদের ধারাবাহিকতাও একটা বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। গগনযান, চন্দ্রযান, স্পেস ডকিং এক্সপেরিমেন্ট এবং ভবিষ্যতের মহাকাশ স্টেশন পরিকল্পনার মতো উচ্চাভিলাষী প্রকল্পের মাঝেই ইসরোর অভিজ্ঞ বিজ্ঞানীদের একাংশের পদত্যাগ নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এই পরিস্থিতিতে মহাকাশ দফতরের কঠোর প্রশাসনিক পদক্ষেপ শুধু কর্মী ধরে রাখার চেষ্টা নয়, বরং দেশের কৌশলগত মহাকাশ প্রকল্পগুলোর জ্ঞান ভিত্তি রক্ষা করার একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো দীর্ঘদিন ধরে সীমিত সম্পদ, দক্ষ মানব সম্পদ এবং ধারাবাহিক প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে বিশ্বের অন্যতম সফল মহাকাশ সংস্থা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। কিন্তু সাম্প্রতিক সময়ে সংস্থার অভিজ্ঞ বিজ্ঞানীদের একাংশের পদত্যাগ সেই সাফল্যের ভেতরে থাকা একটা বড় চ্যালেঞ্জকে সামনে নিয়ে এসেছে। মহাকাশ দফতরের নতুন নির্দেশিকা এই উদ্বেগেরই প্রতিফলন, যেখানে গগনযান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জাতীয় প্রকল্পে যুক্ত গ্রুপ এ শ্রেণীর বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত কর্মীদের পদত্যাগ এবং স্বেচ্ছাবসরের আবেদন সরাসরি গ্রহণ না করে মহাকাশ দফতরের চূড়ান্ত অনুমোদনের আওতায় আনা হয়েছে। 14 জুলাই জারি হওয়া অভ্যন্তরীণ স্মারকলিপিতে স্পষ্টভাবে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মীদের একের পর এক পদত্যাগ জাতীয় গুরুত্ব সম্পন্ন প্রকল্পের বাস্তবায়নে প্রভাব ফেলতে পারে। এই নির্দেশ কার্যত 2020 সালের নভেম্বরের প্রশাসনিক সংস্কারের পরিবর্তন, যেখানে ইসরোর বিভিন্ন কেন্দ্রের পরিচালকদের নির্দিষ্ট স্তর পর্যন্ত বিজ্ঞানীদের পদত্যাগ এবং স্বেচ্ছাবসর অনুমোদনের ক্ষমতা দেওয়া হয়েছিল। এখন সেই ক্ষমতা সীমিত করে কেন্দ্রীয় স্তরে সিদ্ধান্ত গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। এই পদক্ষেপের পেছনে যে পরিস্থিতি কাজ করছে তা শুধুমাত্র কয়েকটা পদ খালি হবার ঘটনা নয়। ইসরোর মতো উচ্চ প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠানে একজন অভিজ্ঞ বিজ্ঞানীর মূল্য শুধু তার পদ বা দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ থাকে না। দীর্ঘদিনের প্রকল্প অভিজ্ঞতা, জটিল প্রযুক্তিগত সমস্যার সমাধানের দক্ষতা, মিশনের বিভিন্ন পর্যায়ে নেওয়া সিদ্ধান্তের প্রেক্ষাপট এবং প্রাতিষ্ঠানিক জ্ঞান, এসবই একজন সিনিয়র বিজ্ঞানীর সঙ্গে তৈরি হয়। ফলে নতুন কর্মী নিয়োগ করে শূন্যপদ পূরণ করা সম্ভব হলেও বহু বছরের অভিজ্ঞতার বিকল্প তৈরি করা সহজ নয়। বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী সাম্প্রতিক মাসগুলোতে ইসরো থেকে প্রায় 100 থেকে 120 জন বিজ্ঞানী পদত্যাগ করেছেন। যদিও মহাকাশ দফতর আনুষ্ঠানিক সংখ্যা প্রকাশ করেনি, তবে এই সংখ্যা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে, কারণ বিদায় নেওয়া অনেকেই গুরুত্বপূর্ণ প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন। বেঙ্গালুরুর ইউ.আর. রাও স্যাটেলাইট সেন্টার এবং তিরুবনন্তপুরমের বিক্রম সারাভাই স্পেস সেন্টারের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক বিজ্ঞানী চলে যাবার খবর পাওয়া গেছে। আরও উদ্বেগের বিষয় হলো, পদত্যাগকারীদের মধ্যে এমন কিছু বিজ্ঞানী রয়েছেন যারা ভারতের সাম্প্রতিক মহাকাশ সাফল্যের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। LVM-3 প্রকল্পের পরিচালক ভিক্টর জোসেফ এবং স্পেস ডেক্স প্রকল্পের পরিচালক ও চন্দ্রযান-3 অভিযানের গুরুত্বপূর্ণ সদস্য আদিত্য রাল্লাপল্লির মতো বিজ্ঞানীদের বিদায় দেখিয়েছে যে সমস্যাটা শুধুমাত্র কর্মী সংকটের নয়, বরং নেতৃত্ব এবং অভিজ্ঞতার ধারাবাহিকতা বজায় রাখারও। চন্দ্রযান-3 এর সাফল্য শুধু একটা মহাকাশযানকে চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলের কাছে অবতরণ করানোর ঘটনা ছিল না। এর পেছনে ছিল বছরের পর বছর গবেষণা, পরীক্ষা নিরীক্ষা এবং হাজার হাজার প্রযুক্তিগত সিদ্ধান্ত। আদিত্য রাল্লাপল্লির নেতৃত্বাধীন সিমুলেশন টিম 1 লক্ষেরও বেশি সিমুলেশনের মাধ্যমে অবতরণ প্রক্রিয়া যাচাই করেছিল এবং প্রায় 25 টেরাবাইট মিশন ডেটা তৈরি করেছিল। এই ধরনের বিশেষজ্ঞ জ্ঞান কোনো বই বা প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে দ্রুত তৈরি করা সম্ভব নয়। ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন পদত্যাগের বিষয়টা স্বীকার করলেও পরিস্থিতিকে স্বাভাবিক হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন। তার বক্তব্য অনুযায়ী বড় সংস্থায় কর্মীদের আসা যাওয়া একটা স্বাভাবিক প্রক্রিয়া এবং একজন চলে গেলে অন্য কেউ দায়িত্ব গ্রহণ করেন। এই যুক্তি প্রশাসনিকভাবে গ্রহণযোগ্য হলেও মহাকাশ গবেষণার মতো বিশেষায়িত ক্ষেত্রে প্রশ্ন থেকেই যায়। প্রতিস্থাপনকারী ব্যক্তি কি একই স্তরের অভিজ্ঞতা ও প্রকল্প সম্পর্কিত বোঝাপড়া নিয়ে দ্রুত দায়িত্ব নিতে পারবেন? ইসরোর কর্মী চলে যাবার ইতিহাস অবশ্য নতুন নয়। সরকারি তথ্য অনুযায়ী 2012 থেকে 2024 সালের মধ্যে প্রায় 700 জন কর্মী সংস্থা ছেড়েছেন। অতীতে নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যেও উল্লেখযোগ্য অংশ ইসরো ছেড়ে যাবার ঘটনা ঘটেছে। এর অর্থ হলো, কর্মী ধরে রাখা এবং দক্ষ মানব সম্পদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ইসরোর জন্য আগেও একটা চ্যালেঞ্জ ছিল। তবে বর্তমান পরিস্থিতির গুরুত্ব আলাদা, কারণ ভারতীয় মহাকাশ কর্মসূচি এখন একটা নতুন যুগে প্রবেশ করছে। গগনযান ভারতের প্রথম মানব মহাকাশ অভিযান,
যার সাফল্য দেশের প্রযুক্তিগত সক্ষমতার পাশাপাশি নিরাপত্তা, নির্ভরযোগ্যতা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার পরীক্ষাও করে। একই সঙ্গে ভারতীয় অন্তরিক্ষ স্টেশন স্থাপন এবং ভবিষ্যতের চন্দ্র অভিযানগুলোর পরিকল্পনা রয়েছে। এই প্রকল্পগুলোর জন্য শুধু নতুন প্রযুক্তি নয়, অভিজ্ঞ নেতৃত্ব এবং মিশন পরিচালনার দক্ষতাও অপরিহার্য। ইসরো বর্তমানে নতুন নিয়োগের মাধ্যমে জনবল বাড়ানোর চেষ্টা করছে। 1000-এরও বেশি বৈজ্ঞানিক, প্রযুক্তিগত এবং প্রশাসনিক পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। ক্যাডার পুনর্গঠন এবং প্রকল্প ভিত্তিক পদগুলিতে নিয়মিত করার উদ্যোগও নেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, নতুন নিয়োগ কি দ্রুত সেই অভিজ্ঞতার ঘাটতি পূরণ করতে পারবে? মহাকাশ গবেষণায় দক্ষতা তৈরি হয় দীর্ঘমেয়াদী কাজের মাধ্যমে। একটা উৎক্ষেপণ যান, একটা উপগ্রহ বা একটা মানব মহাকাশ অভিযানের পেছনে থাকা জ্ঞান শুধুমাত্র প্রযুক্তিগত ম্যানুয়াল থেকে শেখা যায় না। এই পরিস্থিতিতে মহাকাশ দফতরের নতুন নির্দেশিকার ইতিবাচক এবং নেতিবাচক দুটো দিকই রয়েছে। একদিকে এটা গুরুত্বপূর্ণ প্রকল্পের মাঝপথে অভিজ্ঞ বিজ্ঞানীদের চলে যাওয়া ঠেকানোর একটা প্রশাসনিক প্রক্রিয়া, অন্যদিকে দীর্ঘমেয়াদে শুধুমাত্র বাধ্যতামূলক নিয়ন্ত্রণের মাধ্যমে দক্ষ কর্মীদের ধরে রাখা সম্ভব নয়। একজন বিজ্ঞানী কেন সংস্থা ছাড়ছেন, সেই কারণগুলোও গুরুত্ব দিয়ে বিশ্লেষণ করা প্রয়োজন। উচ্চ দক্ষতা সম্পন্ন বিজ্ঞানীদের ক্ষেত্রে কর্মপরিবেশ, গবেষণার স্বাধীনতা, পেশাগত উন্নতির সুযোগ, প্রশাসনিক কাঠামো, বেতন কাঠামো এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি কোনো প্রতিষ্ঠানে দীর্ঘদিন কাজ করার পরও কর্মীরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা অনুভব করেন, তাহলে শুধুমাত্র পদত্যাগের অনুমোদন কঠোর করে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। ইসরোর সাফল্যের মূল শক্তি ছিল তার বিজ্ঞানীদের নিষ্ঠা এবং প্রতিষ্ঠানের প্রতি তাদের আস্থা। চন্দ্রযান 1 থেকে মঙ্গলযান, চন্দ্রযান 3 থেকে সূর্য পর্যবেক্ষণ মিশন, আদিত্য L1, প্রতিটা প্রকল্পের পেছনে ছিল সীমিত সম্পদের মধ্যে অসাধারণ কাজ করা বিজ্ঞানীদের দল। সেই মানব সম্পদই ইসরোর সবথেকে বড় সম্পদ। তাই তাদের ধরে রাখা শুধু প্রশাসনিক বিষয় নয়, এটা ভারতের মহাকাশ ভবিষ্যতের সঙ্গে সরাসরি যুক্ত। মহাকাশ দফতরের সাম্প্রতিক পদক্ষেপ একটা সতর্কবার্তা হিসেবেও দেখা যেতে পারে। এটা দেখাচ্ছে যে প্রযুক্তি এবং অবকাঠামোর পাশাপাশি প্রতিষ্ঠানের ভেতরে জ্ঞান সংরক্ষণ এবং নেতৃত্বের ধারাবাহিকতা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। ভারতের মহাকাশ কর্মসূচি যত বড় হচ্ছে, ততই প্রয়োজন এমন একটা পরিবেশ তৈরি করা যেখানে অভিজ্ঞ বিজ্ঞানীরা দীর্ঘমেয়াদে নিজেদের ভবিষ্যৎ দেখতে পান। গগনযান বা ভবিষ্যতের মহাকাশ স্টেশন শুধু প্রযুক্তিগত প্রকল্প নয়, এগুলো ভারতের বৈজ্ঞানিক উচ্চাকাঙ্ক্ষার প্রতীক। এই প্রকল্পগুলোর সাফল্য নির্ভর করবে শুধু নতুন রকেট বা নতুন প্রযুক্তির ওপর নয়, বরং সেই মানুষগুলোর ওপর যারা বছরের পর বছর ধরে এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কাজ করেছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।